ভাই ভাই দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে ভাই? ভাই আমার বন্ধু খুব অসুস্থ, এরে আপনার রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ ভাই অবশ্যই, তাড়াতাড়ি রিক্সায় উঠান। বন্ধু তুই অভিনয়টা ভালো করে কর, যাতে করে রিক্সাওয়ালা কিছু বুঝতে না পারে। আমাদের যে করেই হোক এর থেকে রিক্সা আর টাকা পয়সা সবকিছু কেড়ে নিতেই হবে। ভাই হাসপাতালের তো 1 নাম্বার গেটে আসলাম, 1 নাম্বার গেট দিয়ে যাব নাকি 2 নাম্বার গেট দিয়ে যাব? ভাই আপনি এক কাজ করেন, সামনে আমাদের আরো লোক আছে, ওদেরকে সাথে নিয়ে এরে নিয়ে 2 নাম্বার গেট দিয়ে উপরে যাব, কারণ একা তো সম্ভব না এরে উপরে নিয়ে যাওয়া। ঠিক আছে ভাই, তাহলে সামনে আগালাম। ভাই হাসপাতালের 2 নাম্বার গেট তো পার হলাম, এখন কই যাব? চুপচাপ সামনে যা, এত কথা বলিস কি কারণে? আমি যেখানে দাঁড় করাতে বলবো সেখানে দাঁড় করাবি। কি রে, কিছুই বুঝলাম না, অসুস্থ লোক আবার সুস্থ হলো কিভাবে? এই বেটা গাড়ি সাইড কর। এ মামা তোরা কই, তাড়াতাড়ি বের হ, মাল পাইছি। এ ভাই এরা কারা দৌড়ে আসলো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই চুপ, তোর কাছে যা যা আছে সব বের কর। ভাই আপনার না হাসপাতালে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ভাই এসব কি বলতিছে? ওই বেটা যা বলে তা শুন, নালে কিন্তু স্পটে নাই করে দিমু। ভাই আমার কাছে তো বেশি কিছু নাই, এই যে এই 150 টাকা রিক্সা ভাড়া মারছি, আর আমার কাছে একটা ব্যবহার করা বাটন ফোন আছে, তাছাড়া আর কিছু নাই ভাই। ওই বেটা কি কস? তোর সামান্য এই বাটন ফোন আর এই 150 টাকা দিয়ে কি হবে? ভাই আমার কাছে এই 150 টাকা আর এই বাটন ফোন ছাড়া আর তো কোনো কিছু নেই, কি দিব আপনাদেরকে? এই বেটা তাহলে তুই এক কাজ কর, তোর রিক্সাটা আমাদেরকে দিয়ে তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোরা জানাই মাইরা দিমু। আপনি এইসব কি বলতেছেন ভাই? আপনারা যদি আমার রিক্সা কেড়ে নেন তাহলে আমি কি করে খাবো ভাই? আমার বাবা নেই ভাই, এই রিক্সা চালিয়ে আমি আমার পরিবার চালাই। এই সব নাটক বাদ দে, তাড়াতাড়ি টাকা ফোন আর রিক্সাটা দিয়ে তুই এখান থেকে ফট। আচ্ছা ঠিক আছে ভাই, আমার টাকা, মোবাইল, রিক্সা সবকিছুই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে কিছু কথা বলি শোনেন। হট, তুই আবার কি বলবি? তাড়াতাড়ি বল। তাহলে শুনেন ভাই বলি, আজ যদি আমার জায়গায় আপনারা থাকতেন তাহলে আপনারা কি করতেন? আমার তো বাবা নেই, এই সামান্য রিক্সা চালিয়ে আমি আমার পরিবার চালাই। আর আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে না আপনারা গরিব ফ্যামিলির মানুষ, আপনাদের সবার টাকা পয়সা আছে, কিন্তু এই গরিবের তো কিছুই নেই। এই গরিবের পেটে লাথি দিয়ে আপনারা যদি সুখী হতে পারেন, আমার সবকিছু আমি দিয়ে দিচ্ছি, সব নিয়ে যান। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর আপনারা আমার এই 2 লাখ টাকার রিক্সা বিক্রি করে কয়দিনই বা চলবেন, আর দেখবেন কোনো না কোনো মাধ্যমে আপনাদের 10-20 লাখ টাকা নেমে চলে যাবে। এ মামা এই সব কি বলে? আমরা তো কখনোই ভাবে দেখিনি একটা গরিবের পেটে লাথি দিয়ে আমরা কখনো সুখী হতে পারবো না। হ্যাঁ তুই ঠিক বলছিস, ওর কাছ থেকে কোনো কিছু নেওয়া আমাদের ঠিক হবে না, ওরা ছেড়ে দেই। ভাই